ভারত পাকিস্তান সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে যুদ্ধে। এতে পারমাণবিক শক্তিধর উভয় দেশে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকিতে পড়বেন বাংলাদেশও। অর্থনৈতিক ঝুঁকির সাথে বাড়বে রাজনৈতিক ঝুঁকিও। তাই সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান বিশেষজ্ঞদের। এখন নিতে হবে বাস্তবসম্মত পরিকল্পনা। কথার লড়াইয়ে একে অপরকে তোপ দাগাচ্ছে এমন নয়, সমানতালে দুই পারমাণবিক শক্তিধর দেশ দুটি নিচ্ছেন একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ। পিএসএল বন্ধ করতে বাধ্য হলো পাকিস্তান, এবার বন্ধের খাতায় যোগ হলো আইপিএল। পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বার প্রান্তে দেশ দুটি দাঁড়ালেও থেমে থেমে এই দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ ৭৭ বছর ধরে। তবে সংঘাত থেকে যুদ্ধ রূপ নিলে এর ঝুঁকি পড়বে বাংলাদেশেও। বিশ্লেষকরা বলছেন সবচেয়ে বেশি ক্ষতি হবে অর্থনীতি। আমরা তো আগে থেকে আশঙ্কা করছিলাম যে যুদ্ধ বেঁধে যেতে পারে, কিন্তু তারপরে ভাবছিলাম যে শেষ পর্যন্ত বড় আকারে হয়তো যুদ্ধ হবে না, ছোটোখাটো সংঘর্ষ হবে, তারপরে আবার থেমে যাবে। তো এখন কিন্তু সংঘর্ষটা একটু বড় সংঘর্ষের দিকে যাচ্ছে, সুতরাং আমাদের বেশি আশঙ্কার কারণ। তো এরকম যদি এটা ছড়িয়ে পড়ে, যদি পুরো সীমান্ত জুড়ে পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় যদি তার বড় রকমের আক্রমণ করে দুই পক্ষ থেকেই, তাহলে কিন্তু এখানকার শান্তি পুরোপুরি বিঘ্নিত হবে। এই অঞ্চলে এমনি তো শান্তি নাই, তারপরে আরও বিঘ্নিত হবে এবং ব্যবসা বাণিজ্য চলাচল সবই বিঘ্নিত হয়ে যাবে এবং তার ফলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। ভারত পাকিস্তান সংঘাতের দিকে প্রতিবেশী হিসেবে গভীর দৃষ্টি রাখার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন অর্থনৈতিক ক্ষতি এড়াতে পদক্ষেপ নিতে হবে এখনই। যে ইম্প্যাক্টটা বড় আকারেই পড়বে যদি সেই ধরনের বড় যুদ্ধের মধ্যে যায়, তখন সাপ্লাই চেইন ব্যাহত হবে। আমরা যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের উপরে আমাদের মূল অর্থনীতি, সেটা প্রচণ্ডভাবে ব্যাহত হবে। সেই হোমওয়ার্কটা করা দরকার। যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশের কাজটা কি আপাতত বসে যেন না থাকে বা অন্য দিকে যেন নজর না দেয়, একেবারে ২৪ ঘন্টা নজর যেন থাকে কি হতে যাচ্ছে। ৭৭ বছর ধরে চলমান দ্বন্দ্ব আসলে সমাধান কোন পথে, এইটি এখন বড় প্রশ্ন। তবে যুদ্ধ লেগে গেলে বাংলাদেশকে অর্থনৈতিক ঝুঁকি সামাল দেওয়ার জন্য বিকল্প খোঁজারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।